আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে আমরা দেখব ইন্ট্রোডাকশন টু প্রোচ। যারা ডিপার্টমেন্ট অফ ইংলিশ অনার্স ফার্স্ট ইয়ার, তো তাদের জন্য যারা সেশন হচ্ছে 22 এবং 23, যাদের পরীক্ষা হচ্ছে 2024 সালের শেষের দিকে, তো আমরা তাদের জন্য আজকে দেখব সাজেশন ইন্ট্রোডাকশন টু প্রোচ। তো এই সাজেশনটি তোমরা অবশ্যই ভালোভাবে পড়বে, আর এই সাজেশন থেকে ইনশাল্লাহ 100% তোমাদের কমন পড়বে ইনশাল্লাহ। তো চলো আমরা সাজেশনটা দেখে নেই। আমরা ল্যাপটপের স্ক্রিনে চলে যাই। আমরা চলে আসলাম ল্যাপটপের স্ক্রিনে। তাহলে আজকে আমরা দেখব হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্রোচ। যারা হচ্ছে 2024 সালের অনার্স ফার্স্ট ইয়ারের পরীক্ষার্থী, তাদের জন্য শর্ট এক্সক্লুসিভ সাজেশন, আর যেটা 100% কমন সাজেশন, সেটি অবশ্যই এখান থেকে 100% তোমাদের কমন আসবে। তাহলে আমরা এই সাজেশনটি দেখে নেই। আর এটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্রোচ। আর তোমরা যদি ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এই সাজেশনটি না দেখে থাকো, তাহলে অবশ্যই প্লেলিস্ট থেকে অনার্স ফার্স্ট ইয়ার সাজেশন এই প্লেলিস্ট থেকে দেখে নেবে। তাহলে আজকে আমরা শুরু করছি ইন্ট্রোডাকশন টু প্রোচ, এই কোর্সের এই সাবজেক্টের সাজেশন। তো প্রথমত আমরা দেখব হচ্ছে পার্ট এ, তারপর হচ্ছে পার্ট বি এবং পার্ট সি। তো পার্ট এ তে কিরকম হবে প্রশ্নগুলো, যেমন মানে ফ্রান্সিস ব্যাকন, এখানে দেওয়া আছে শুধুমাত্র রাইটারের নাম, মানে শুধুমাত্র হচ্ছে লেখকের নাম দেওয়া আছে। আর এই ফ্রান্সিস ব্যাকন লিখেছেন হচ্ছে অফ স্টাডিজ। তো সেই অফ স্টাডিজ থেকে যেগুলো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের 2024 সালের জন্য, শুধুমাত্র সেইগুলো দেওয়া হয়েছে। তো আমরা শুরু করছি। আর এখানে কিন্তু দেওয়া হয়েছে শুধুমাত্র মানে রাইটারের নাম। তো তোমরা রাইটারের নাম দেখে অবশ্যই সেই গদ্য থেকে বা প্রোজ থেকে তোমরা সেই প্রশ্নগুলো পড়ে নেবে। আর এখানে শুধুমাত্র পার্ট এর প্রতিটা কোশ্চেনের অ্যান্সারই দেওয়া হয়েছে। তাহলে আমরা শুরু করছি কোশ্চেন নাম্বার 1। তো আমি একটু দ্রুত দেখব আমরা, যেহেতু এখানে মানে অনেক প্রশ্ন রয়েছে। নাম্বার 1, টু হোয়াট ডাজ ব্যাকন কম্পেয়ার ন্যাচারাল অ্যাবিলিটিস। আর তোমরা যদি চাও যে এই প্রতিটা প্রশ্ন পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি বাংলা অনুবাদ সহকারে দিতে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, তাহলে আমি বাংলা অনুবাদ সহকারে ভিডিও দেব। আর তোমরা অবশ্যই অ্যান্সার গুলো এখান থেকে দেখে নেবে, আমি কিন্তু অ্যান্সারটা মানে পড়াচ্ছি না। নাম্বার 2, হোয়াট স্টাইল ডিড ব্যাকন ইউজ ইন রাইটিং হিজ এসে অফ স্টাডিজ। এটা দেখো, যেটা আগে মানে বিগত সালে এসেছিল তার পাশে কিন্তু এরকম সাল দেওয়া হয়েছে। নাম্বার 3, ইন হাউ মেনি ক্লাসেস ইন ম্যান ডিভাইডেড ইন অফ স্টাডিজ। তোমরা কোশ্চেনগুলো অবশ্যই অ্যান্সারগুলো দেখে নেবে। নাম্বার 4, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ন্যাচারাল অ্যাবিলিটিস মিন। নাম্বার 5, হোয়াট ডাজ ব্যাকন সাজেস্ট ফর এ ম্যান হুজ মাইন্ড ওয়ান্ডার্স। নাম্বার 6, হোয়াট ইজ অ্যাফোরিজম। নাম্বার 7, হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাভান্ট স্টাডিয়া ইন মোর্স। এবার দেখব হচ্ছে আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ অ্যাড্রেস থেকে। নাম্বার 1, হুইচ battlefield does Lincoln mean refer to when he says we are meet on a great battlefield of that war? অথবা এই প্রশ্নটি অন্যভাবে এরকম ভাবে আসতে পারে। নাম্বার 2, what does Abraham Lincoln mean by unfinished task in his speech Gettysburg Address? Number 3, what is the main cause behind American Civil War? Number 4, why is Gettysburg Address famous? Number 5, what did Abraham Lincoln deliver his famous speech? Number 6, what is an epiphora? Number 7, what type of writing is Gettysburg Address? Number 8, what was the occasion of Gettysburg Address? Number 9, when did the Battle of Gettysburg take place? আর এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের স্টাডি গাইড অথবা বই থেকে দাগিয়ে পড়বে, অথবা এখান থেকেও তোমরা পড়তে পারো। Number 9, when did the Battle of Gettysburg take place? Number 10, what according to Lincoln is the duty, responsibility of the living Americans? Number 11, what ideals were the basis for American independence? Number 12, what does the word father signify in Gettysburg Address? এবার হচ্ছে রবীন্দ্রনাথ ট্যাগরের আমরা সেই গদ্য থেকে দেখব।
যেমন তিনি লিখেছেন হচ্ছে নাইটহুড, মানে নাইটহুড এটি লিখেছেন হোয়েন অ্যান্ড হয় ডিড রবীন্দ্রনাথ ঠাকুর রিজেক্ট হিজ নাইটহুড রিনাউন্স হিজ অ্যাওয়ার্ড। Number 2, what historical incident inspired Rabindranath Tagore to reject knighthood? Number 3, what does the word subjects mean in the letter of Rabindranath Tagore? Number 4, what is knighthood? Number 5, how did the Anglo-Indian papers react to the Jallianwala Bagh massacre? Number 6, who was Lord Chelmsford? Number 7, from whom did Rabindranath Tagore receive the knighthood? Number 8, when and why was Tagore awarded the title? এবার দেখব যে জর্জ অরওয়েলের প্রোজ থেকে, গদ্য থেকে, যেমন নাম্বার 1 হচ্ছে হোম ডিড দ্য ন্যারেটর সে দ্য ওর্স্ট অফ অল দ্য নেটিভস। হোয়াট ওয়াজ অরওয়েলস অরিজিনাল নেম? অরিজিনাল নেম হচ্ছে ইরিক আর্থার ব্লেয়ার। নাম্বার 3 হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য টাউন হোয়ার জর্জ অরওয়েল ওয়াজ এ সাব ডিভিশনাল পুলিশ অফিসার। Number 4, what is must? Number 5, how long did the elephant take to die after being shot? Number 6, what do you understand by the word imperialism? Number 7, whom did the elephant kill? Number 8, how did the Burmese express their hatred towards the Europeans? Number 9, what according to George Orwell does a white man destroy when he ট্রান্স টাইরন? এবার দেখব হচ্ছে মার্টিন লুথার কিং জুনিয়রের আই হ্যাভ এ ড্রিম থেকে, আই হ্যাভ এ ড্রিম। তো এখান থেকে পার্ট এ তে যেগুলো গুরুত্বপূর্ণ, নাম্বার 1, হু ওয়াজ মার্টিন লুথার কিং জুনিয়র? নাম্বার 2, হোয়াট ডিড মার্টিন লুথার কিং ডিমান্ড ইন হিজ ফেমাস স্পিচ আই হ্যাভ এ ড্রিম? নাম্বার 3, when did the civil rights movement take place? Number 4, what was Martin Luther King's dream? Number 5, what is an analogy? Number 6, what does Martin Luther King Jr. mean by the phrase long night of captivity? Number 7, who is a great American mentioned by Martin Luther King Jr.? Number 8, what is the momentous decree as referred to by Martin Luther King in his speech I have a dream? Number 9, what is Annapura? এবার দেখব নেলসন ম্যান্ডেলার গদ্য থেকে, যেমন নাম্বার 1, হোয়াট ইজ রিভোনিয়া ট্রায়াল? নাম্বার 2 হচ্ছে হোয়াই ওয়াজ নেলসন ম্যান্ডেলা সেন্ট টু জেইল? নাম্বার 3, হোয়ার ডিড দ্য ইনঅগুরেশন সেরিমনি টেক প্লেস? নাম্বার 4, হোয়াট টুইন অব্লিগেশন ডাজ ম্যান্ডেলা মেনশন? নাম্বার 5, হোয়াট অ্যাকর্ডিং টু ম্যান্ডেলা ইজ দ্য গ্রেটেস্ট ওয়েলথ অফ সাউথ আফ্রিকা? Number 5, when was Nelson Mandela awarded Nobel Peace Prize? Number 7, what is the name of Mandela's political party? Number 8, who was the first deputy president of Mandela's government? এবার হচ্ছে সমারসেট মম তার গদ্য থেকে, যেটি গুরুত্বপূর্ণ। নাম্বার 1 হচ্ছে হোয়াই কুড নট দ্য অথর রিকগনাইজ দ্য লেডি হোয়েন হি স হার ফর দ্য সেকেন্ড টাইম? নাম্বার 2 হচ্ছে হোয়াট ইজ ফয়েডস? নাম্বার 3 হচ্ছে হু ইজ জেহোভা? নাম্বার 4, হোয়ার ডিড দ্য অথর মিট দ্য লেডি ফর দ্য সেকেন্ড টাইম? নাম্বার 5, হোয়াই ডিড প্যানিক সাইজ দ্য রাইটার ডিউরিং দ্য লাঞ্চন? Number 6, how did the lady flatter the young writer? Number 7, on what excuse did the lady guest drink champagne? এবার দেখব হচ্ছে ও হেনরি তার গদ্য থেকে যেগুলো গুরুত্বপূর্ণ। নাম্বার 1 হচ্ছে হাউ ওয়াজ ডেলাস হেয়ার? নাম্বার 2 হচ্ছে হাউ ওয়াজ ম্যাডাম সফরনি? নাম্বার 3 হচ্ছে হাউ ওল্ড ওয়াজ জিম? নাম্বার 4, হোয়াট ওয়াজ জিমস গিফট ফর ডেলা? Number 5, what is the original name of O. Henry? Number 6, what were the two positions in which Jim and Della took a mighty pride? Number 7, who are the Magi? Number 8 হচ্ছে who was Madame Sofronie? Number 9 হচ্ছে how did Della save money to buy gift for Jim?
এবার দেখব হচ্ছে জেমস জয়েসের লিটারেরি ওয়ার্ক থেকে। নাম্বার 1, হোয়াট ইজ দ্য ফ্রিমেসন অ্যাফেয়ার? নাম্বার 2, হোয়াট ডাজ দ্য ন্যারেটর বাই at the bazaar? Number 3, who are the main characters of the story Araby? Number 4, what was the feeling of the narrator when he left Araby? Number 5, what books did the narrator find in his house in the story Araby? Number 6, what is the setting of the story Araby? Number 7, who was Dinovan Rosa? Number 8, when did the boy meet his beloved for the first time in the story Araby? এবার দেখব হচ্ছে ক্যাথারিন ম্যানসফিল্ডের। নাম্বার 1, হাউ ডিড স্কট ডাই? নাম্বার 2, হোয়াট ইজ দ্য রিয়েল নেম অফ ক্যাথারিন ম্যানসফিল্ড? নাম্বার 3, হুইচ কান্ট্রি ডিড ক্যাথারিন ম্যানসফিল্ড বিলং টু? Number 4, who is Laurie? Number 5, who are the brothers and sisters of Laura? Number 6, what is criticized in the short story The Garden Party? Number 7, who brought the news of Scott's death? Number 8 হচ্ছে who is Mr. Sheridan? Number 9, how did Laura react to the news of Scott's death? Number 10, who was called the butterfly in the story The Garden Party? Number 11, in what way is Laura different from others in the family? এবার দেখব অনিতা দেশাই তার সাহিত্যকর্ম থেকে, তার গদ্য থেকে। নাম্বার 1, লোকেট দ্য ফলোইং সেন্টেন্স, হ্যাভিং disappeared from the scene, he had disappeared from their minds. Number 2, which game do the children play in games at twilight? James at twilight. Number 3 হচ্ছে who had the garage key and where did he keep it? Number 4, name the games the children play in James at twilight. Number 5, what tickled the back of Ravi's neck? Number 6, what are the names of the children in James at twilight? Number 7, who was the football champion in the story James at twilight? Number 8 হচ্ছে who is Roku? Number 9, why do the children feel suffocated in the house? এবার দেখব হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে এর গদ্য থেকে। নাম্বার 1, who is George in the story Cat in the Rain? Number 2, why has the American couple come to Italy? Number 3, what does the war monument indicate? Number 4, what do the two cats, the cat desert and the cat found, symbolize? Number 5, what is Cato? Number 6, what does the cat stand for in the short story Cat in the Rain? Number 7, what did the maid bring for the Signora? Number 8 হচ্ছে what is the theme of the story Cat in the Rain? Number 9, what does the painter do during good weather? এবার দেখবো হচ্ছে তোমাদের একটি নভেল আছে, যা সেটি হচ্ছে মানে উপন্যাস, সাইলেস মার্নারের একটি উপন্যাস রয়েছে। তো সেখান থেকে যেগুলো গুরুত্বপূর্ণ, নাম্বার 1, হোয়াট ইজ দ্য রিয়েল নেম অফ জর্জ ইলিয়ট? নাম্বার 2, হোয়াট কাইন্ড অফ নভেল ইজ সাইলাস মার্নার? নাম্বার 3, হু ইজ সাইলাস মার্নার? Number 4, who is EP? Number 5, what is wildfire? Number 6, what is Ravelo? Number 7, how much money has Silas lost? Number 8, what does Silas mistake the golden calves for? Number 9, who was EP's godmother? Number 10, what is the name of EP's dog or what is his name? Number 11, who is EP's lawful father? Number 12, why did Silas leave his own village? Number 13, who are the biological parents of EP? Number 14 হচ্ছে why does Nancy refuse for so long to adopt EP? Number 15, why did Silas leave his native town? Number 16, why did not Godfrey marry Molly? তো এ ছিল হচ্ছে আমাদের পার্ট এ তে। এবার আমরা দেখব পার্ট বি তে। তো পার্ট বি তেও এরকম ভাবে সাজানো হয়েছে, শুধুমাত্র কবির নাম দেওয়া হয়েছে। তোমরা সেই কবির নাম দেখে পার্ট বি তে তোমরা গিয়ে ওই তোমাদের স্টাডি গাইড অথবা বই থেকে পার্ট বির এই প্রশ্নগুলা যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো পড়ে নেবে। আর তোমরা যদি চাও যে বাংলা অনুবাদ সহকারে প্রতিটা প্রশ্নের আলাদা আলাদা ভিডিও দিতে, তাহলে আমাকে কমেন্টে জানাবে।
তাহলে যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট, তার পাশেই কিন্তু 7 স্টার মার্ক করা রয়েছে, যেগুলো 2024 সালে তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ফ্রান্সিস ব্যাকন অফ স্টাডিজ, তো এটি থেকে যেটি গুরুত্বপূর্ণ পার্ট বিতে, নাম্বার 1, হোয়াট অ্যাকর্ডিং টু ব্যাকন আর দ্য পারপাস অফ স্টাডিজ, আর নাম্বার 2 হচ্ছে হোয়াই ইজ ব্যাকন কল্ড এ ইউটিলিটারিয়ান রাইটার। এবার দেখবো হচ্ছে আব্রাহাম লিঙ্কন থেকে যেটি গুরুত্বপূর্ণ, নাম্বার 1, হোয়াট অ্যাকর্ডিং টু লিঙ্কন আর দ্য আনফিনিশড টাস্ক, অথবা আরেকটি হচ্ছে এক্সপ্লেইন আব্রাহাম লিঙ্কনস কনসেপ্ট অফ ডেমোক্রেসি। এবার রবীন্দ্রনাথ ট্যাগোরের গদ্য থেকে যেটি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নাম্বার 1, হাউ ডাজ ট্যাগোর ডিপিক্ট দ্য কলোনিয়াল রুল ইন হিজ লেটার টু চেমসফোর্ড, নাম্বার 2, রাইট এ নোট অন জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকর, নাম্বার আরেকটা হচ্ছে জর্জ অরওয়েলের গদ্য থেকে যেটি গুরুত্বপূর্ণ, নাম্বার 1, হোয়াই ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ইম্পেরিয়ালিজম, অথবা রাইট এ শর্ট নোট অন ইম্পেরিয়ালিজম, নাম্বার 2, হোয়াট ওয়াজ অরওয়েলস অ্যাটিটিউড টু ইম্পেরিয়ালিজম। আর যেগুলো অর দেওয়া রয়েছে, শুধুমাত্র মানে প্রশ্ন হবে আলাদা কিন্তু উত্তর হবে একই। প্রশ্ন এটা ভিন্ন ভিন্ন হতে পারে কিন্তু উত্তর হবে একই। যেমন এই যে এটার অর এটা রয়েছে, মানে দুটি প্রশ্ন একটু ভিন্ন ভিন্ন হতে পারে কিন্তু অ্যান্সারটা একই হবে। নাম্বার 2, হোয়াট ওয়াজ অরেলস অ্যাটিটিউড টু ইম্পেরিয়ালিজম, অথবা এটি হতে পারে হোয়াট রিয়াল পার্সপেক্টিভ ডিড দ্য রাইটার গেট অ্যাবাউট ইম্পেরিয়ালিজম ফ্রম দ্য ইনসিডেন্ট অফ শুটিং দ্য এলিফ্যান্ট। আরেকটা হচ্ছে ডিসক্রাইব দ্য ইভিল অফ ইম্পেরিয়ালিজম আফটার জর্জ অরওয়েল, এবং নাম্বার 3 হচ্ছে ডিসক্রাইব দ্য ইনার কনফ্লিক্ট অফ দ্য ন্যারেটর অফ শুটিং অ্যান এলিফ্যান্ট। এবার দেখবো মার্টিন লুথার কিং জুনিয়র আই হ্যাভ এ ড্রিম থেকে যেটি গুরুত্বপূর্ণ, হোয়াট ডিসক্রিমিনেশনস বিটুইন দ্য হোয়াইট অ্যান্ড দ্য ব্ল্যাক ডাজ লুথার কিং ফাইন্ড, নাম্বার 2, হোয়াট ইজ দ্য আমেরিকান ড্রিম এক্সপ্লেইন, নেলসন ম্যান্ডেলা থেকে যেটি গুরুত্বপূর্ণ, নাম্বার 1, হোয়াট ডাজ ম্যান্ডেলা মিন by the oppressor must be liberated just as surely as the oppressed, আর নাম্বার 2 হচ্ছে what twin obligations does Mandela mention describe। আর সমারসেট মম থেকে যেটি গুরুত্বপূর্ণ পার্ট বিতে, নাম্বার 1, হাউ ডিড দ্য রাইটার হ্যাভ হিজ রিভেঞ্জ অন দ্য লেডি গেস্ট অ্যাট লাস্ট, এবং নাম্বার 2 হচ্ছে হোয়াই ডাজ মম সে বাট আই ওয়াজ ফ্লাটার্ড অ্যান্ড ওয়াজ টু ইয়ং টু হ্যাভ লার্ন টু সে নো টু এ ওম্যান, নাম্বার 3, ডেসক্রাইব দ্য ফ্ল্যাট ইন হুইচ জিম অ্যান্ড ডেলা lived, নাম্বার 4, what were the two valuable positions of Jim and Della and how did they feel proud of those। জেমস জয়েসের অ্যারাবি থেকে যেটি গুরুত্বপূর্ণ, নাম্বার 1, হু ইজ দ্য প্রোটাগনিস্ট অফ দ্য স্টোরি অ্যারাবি, হোয়াট ডাজ হি অ্যাসপায়ার টু অ্যাচিভ অ্যান্ড হোয়াই, অথবা এটি আরেকভাবে থাকতে পারে, হোয়াট ডাজ দ্য প্রোটাগনিস্ট ইন অ্যারাবি স্ট্রাইভ টু অ্যাচিভ অ্যান্ড হোয়াই, নাম্বার 2, হাউ ডাজ দ্য ন্যারেটর ইন অ্যারাবি ফিল অ্যাবাউট হিজ হোম। এবার দেখবো হচ্ছে ক্যাথারিন ম্যানসফিল্ড ক্যাথারিন ম্যানসফিল্ড, তো এটা হচ্ছে লেখকের নাম। তার সাহিত্যকর্ম থেকে বা গদ্য থেকে যেটি গুরুত্বপূর্ণ পার্ট দিতে, নাম্বার 1, হাউ ডিড লরা রিয়াক্ট টু দ্য ডেথ অফ হার পুর নেইবার, অথবা এটি অন্যভাবে আসতে পারে, হাউ ডিড দ্য ডেথ অ্যাফেক্ট লরা, নাম্বার 2, বাট উই ক্যানট পসিবলি হ্যাভ এ গার্ডেন পার্টি উইথ এ ম্যান ডেড জাস্ট আউটসাইড দ্য ফ্রন্ট গেট, হু সেড দিস অ্যান্ড ইন হোয়াট কনটেক্সট। ক্যাথারিন ম্যানসফিল্ড লিখেছেন হচ্ছে গার্ডেন পার্টি। আর আর্নেস্ট হেমিংওয়ের থেকে যেটি গুরুত্বপূর্ণ, নাম্বার 1, হাউ ইজ দ্য আমেরিকান কাপল পোর্ট্রেট, নাম্বার 2 হচ্ছে হাউ ইজ দ্য রিলেশনশিপ অফ দ্য আমেরিকান কাপল। আর অনিতা দেশাই, তো ওর গদ্য থেকে, অনিতা দেশের গদ্য থেকে যেটি গুরুত্বপূর্ণ, নাম্বার 1, ডিসক্রাইব দ্য ক্যারেক্টার অফ রঘু, রাইট এ শর্ট নোট অন রঘু, তো যে কোনো ভাবে এটি আসতে পারে। নাম্বার 2 হচ্ছে পয়েন্ট আউট সাম এলিমেন্টস অফ আয়রনি ইন জেমস অ্যান্ড টয়লাইট, নাম্বার 3, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট দ্য টু ক্যারেক্টার্স রাফি অ্যান্ড রঘু ইন দ্য স্টোরি জেমস অ্যান্ড টয়লাইট। সাইলেস মার্নার, তো উপন্যাস, সাইলেস মার্নার লিখেছেন হচ্ছে একটি উপন্যাস, তো সেই উপন্যাস থেকে যেগুলো গুরুত্বপূর্ণ, নাম্বার 1 হচ্ছে হোয়াট আর গডফ্রেস আর্গুমেন্টস ফর অ্যাডপ্টিং ইপি, নাম্বার 2, রাইট এ শর্ট নোট অন ইপিস ক্যারেক্টার, তো এই দুইটি হচ্ছে তোমাদের সাইলেস মার্নার থেকে যে কোনো একটি আসবে। এবার দেখবো হচ্ছে এক্সপ্লানেশন, তো এক্সপ্লানেশন থেকে মানে পার্ট বি তে, এটা কিন্তু পার্ট বি তে
এক্সপ্লানেশন মানে কোনো একটি গদ্য থেকে, যেমন অফিস স্টাডিজ থেকে 2 থেকে 3 লাইন বা একটা লাইন তুলে দিয়ে বলবে এটাকে মানে এক্সপ্লেইন করো, ব্যাখ্যা করো, এই 2 লাইনকে ব্যাখ্যা করো, এইরকমকে বলা হচ্ছে এক্সপ্লানেশন মানে ব্যাখ্যা। তো এক্সপ্লানেশন সেরকম আসে না, এটা ততটা গুরুত্বপূর্ণ না, আমরা শুধুমাত্র এটি দেখব যে একটু তোমরা পড়লেও পড়তে পারো, না পড়লেও না, এটা এক্সপ্লানেশন খুব বেশি আসে না। তোমরা অবশ্যই পার্ট বি তে আমরা যে কোশ্চেন গুলো দেখলাম ওইগুলা পড়বে, এক্সপ্লানেশন ততটা গুরুত্বপূর্ণ না, তাও আমরা একটু দেখে নেই। নাম্বার 1, রিডিং মেক এ ফুল ম্যান, কনফারেন্স এ রেডি ম্যান অ্যান্ড রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান, মানে এই লাইনটি তুলে দিয়ে বলবে যেটি মানে এক্সপ্লানেশন করো বা ব্যাখ্যা করো। শুটিং অ্যান এলিফ্যান্ট থেকে যেটি গুরুত্বপূর্ণ, আই অফেন ওয়ান্ডার্ড whether any of the others grasped that I had done it solely to avoid looking a fool. The লাঞ্ছন থেকে যেটি গুরুত্বপূর্ণ, I was too young to have learned to say no to a woman. The gift of the magi থেকে যেটি গুরুত্বপূর্ণ, please God make him think I am still pretty. জেমস এট টয়লাইট থেকে যেটি গুরুত্বপূর্ণ, he had wanted victory and triumph, not a funeral, but he had been forgotten, left out, and he would not join him now. দ্য গার্ডেন পার্টি থেকে যেটি গুরুত্বপূর্ণ, oh so remote, so peaceful, he was dreaming. গেটিসবার্গ অ্যাড্রেস থেকে যেটি গুরুত্বপূর্ণ, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক্সপ্লানেশন থেকে যদি আসতে পারে তাহলে এটি আসবে। This nation under God shall have a new birth of freedom, and that government of the people, by the people, for the people, shall not perish from the earth. গেটিসবার্গ অ্যাড্রেস লিখেছেন হচ্ছে আব্রাহাম লিঙ্কন। তো আব্রাহাম লিঙ্কন কিন্তু যে গণতন্ত্রের যে একটি সংজ্ঞা রয়েছে সবচাইতে মানে পৃথিবীর ভিতর যে বিখ্যাত আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের সংজ্ঞাটি, সেটি কিন্তু এইটি যে God shall have a new birth of freedom, and that যেটি গভর্নমেন্ট অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, এটা কিন্তু গণতন্ত্রের একটি মানে বিখ্যাত সংজ্ঞা। আর আরেকটি হচ্ছে সাইলাস মার্নার থেকে এক্সপ্লানেশন আসতে পারে, যেটি পার্ট বি তে, গোল্ড হিজ ওন গোল্ড ব্রাউড ব্যাক টু হিম অ্যাজ মিস্টেরিয়াসলি অ্যাজ ইট হ্যাড বিন টেকেন অ্যাওয়ে। এবার আমরা দেখব হচ্ছে পার্ট সি তে, পার্ট সি তে যেগুলো গুরুত্বপূর্ণ। আর পার্ট সি তে কিন্তু তোমাদের 8টি প্রশ্ন থাকবে, 5টির উত্তর দিতে হবে, এই কারণে পার্ট সি তে কিন্তু তোমরা অবশ্যই একটু বেশি সময় দেবে, পার্ট সি তে অবশ্যই বেশি সময় দিবে। তো ব্যাকরণের অফ স্টাডিজ থেকে যেটি গুরুত্বপূর্ণ, নাম্বার 1, এটা কিন্তু আমরা দেখছি পার্ট সি তে ব্রড কোশ্চেন, যেখানে প্রতিটি কোশ্চেনের মান হচ্ছে 10 মার্ক। নাম্বার 1, রাইট এ নোট অন ব্যাকনস প্রোজ স্টাইল অথবা অ্যাফোরিস্টিক স্টাইল। নাম্বার 2, হাউ ডাজ ব্যাকন ইউজ প্র্যাকটিক্যাল উইজডম ইন হিজ এসে অফ স্টাডিজ। আব্রাহাম লিঙ্কন লিখেছেন হচ্ছে গেটিসবার্গ অ্যাড্রেস। তো এই গেটিসবার্গ অ্যাড্রেস থেকে যেটি গুরুত্বপূর্ণ, নাম্বার 1 হচ্ছে হোয়াট ওয়াজ হিজ হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দ্যাট লিড আব্রাহাম লিঙ্কন টু ডেলিভার হিজ ফেমাস স্পিচ গেটিসবার্গ অ্যাড্রেস। আরেকটি হচ্ছে হোয়াট আর দ্য ইমপ্লিকেশনস অফ দ্য মেটাফিজিক্যাল এক্সপ্রেশন বার্থ, ডেথ অ্যান্ড রিবার্থ ইন গেটিসবার্গ অ্যাড্রেস। তো রবীন্দ্রনাথ ঠাকুরের যেটি লিখেছেন সেটা হচ্ছে লেটার টু লর্ড সেলমসফোর্ড রিজেক্টিং নাইটহুড। তো এটি থেকে যেটি গুরুত্বপূর্ণ পার্ট সিতে, নাম্বার 1, লেটার টু লর্ড সেলমসফোর্ড রিজেক্টিং নাইটহুড ইজ এ vehement protest against the inhuman oppression of the British Raj in India, discuss. Number 2, what are the reasons of Tagore's renouncing knighthood? আর জর্জ অরওয়েল হচ্ছে লিখেছেন শুটিং অ্যান এলিফ্যান্ট। তো এটি থেকে যেটি গুরুত্বপূর্ণ, নাম্বার 1, রাইট এ নোট অন ডেথ সিন অফ দ্য এলিফ্যান্ট। নাম্বার 2 হচ্ছে হোয়াই ডিড অরওয়েল ডিসাইড টু শুট দ্য এলিফ্যান্ট অ্যাট লাস্ট। আর মার্টিন লুথার কিং জুনিয়র লিখেছেন আই হ্যাভ এ ড্রিম। আই হ্যাভ এ ড্রিম থেকে যেটি গুরুত্বপূর্ণ, নাম্বার 1 হচ্ছে কনসিডার মার্টিন লুথার কিংস আই হ্যাভ এ ড্রিম অ্যাজ এ চার্টার অফ ফ্রিডম অ্যান্ড ইকুয়ালিটি ফর দ্য ব্ল্যাক পিপল অফ আমেরিকা। আর আরেকটি হচ্ছে হাউ ডাজ মার্টিন লুথার কিং পয়েন্ট আউট দ্য ডিসক্রিমিনেশন বিটুইন দ্য ব্ল্যাক অ্যান্ড দ্য হোয়াইট। আর নেলসন ম্যান্ডেলা থেকে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ডিসকাস নেলসন ম্যান্ডেলাস কন্ট্রিবিউশন ফর দ্য পিপল অফ সাউথ আফ্রিকা অথবা কন্ট্রিবিউশন ইন এস্টাবলিশিং ডেমোক্রেসি। এবার দেখব হচ্ছে সমারসেট মম লিখেছেন হচ্ছে লাঞ্ছন।
তো লাঞ্ছন থেকে যেটি গুরুত্বপূর্ণ, ডিসক্রাইব দ্য ট্রায়ালস অ্যান্ড ট্রাইবুলেশনস দ্যাট দ্য রাইটার ফেসড ডিউরিং দ্য লাঞ্ছন। এটি অন্যভাবে আসতে পারে, যেমন হাউ ওয়াজ দ্য রাইটার এক্সপ্লয়েটেড বাই দ্য লেডি গেস্ট। ও হেনরি লিখেছেন দ্য গিফট অফ দ্য মেজাই। তো ও হেনরি থেকে যেগুলো গুরুত্বপূর্ণ, নাম্বার 1, জাস্টিফাই দ্য টাইটল অফ দ্য স্টোরি দ্য গিফট অফ দ্য মেজাই। এটি অন্যভাবে আসতে পারে, হোয়াই ডু ইউ থিঙ্ক ও হেনরি নেমড দ্য স্টোরি দ্য গিফট অফ দ্য মেজাই। আরেকটি হচ্ছে রাইট এ নোট অন ডেলাস ক্যারেক্টার। জেমস জয়েস জেমস জয়েস লিখেছেন হচ্ছে অ্যারাবি। তো অ্যারাবি থেকে যেগুলো গুরুত্বপূর্ণ, একটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে হাউ ডাজ জেমস জয়েস শো দ্য রোমান্টিক ক্রাভিংস অফ এ ইয়ং বয় অ্যান্ড দ্য রিয়ালিটি দ্যাট হি ফেসেস ইন অ্যারাবি। তো এটি অন্যভাবে আসতে পারে, অ্যারাবি প্রেজেন্টস ম্যানস ইউনিভার্সাল সার্চ ফর অ্যান আনঅ্যাটেইনেবল আইডিয়াল ডিসকাস। ক্যাথারিন ম্যানসফিল্ড লিখেছেন দ্য গার্ডেন পার্টি। এটি থেকে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে হাউ ডাজ ক্যাথারিন ম্যানসফিল্ড ডিপিক্ট সোশ্যাল ক্লাস ডিভিশন ইন গার্ডেন পার্টি। তো এটি আরেকটি ভাবে আসতে পারে, এ কন্ট্রাস্ট বিটুইন দ্য রিচ অ্যান্ড দ্য পুর, অথবা আসতে পারে এ শার্প কন্ট্রাস্ট বিটুইন দ্য হ্যাভস অ্যান্ড হ্যাভ নোটস। আর্নেস্ট হেমিংওয়ে থেকে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য রিলেশন বিটুইন দ্য আমেরিকান হাজব্যান্ড অ্যান্ড দ্য ওয়াইফ অ্যাজ রিফ্লেক্টেড ইন ক্যাট ইন দ্য রেইন। আর্নেস্ট হেমিংওয়ে লিখেছেন হচ্ছে ক্যাট ইন দ্য রেইন। অথবা এটি আরেকভাবে আসতে পারে, রাইট অ্যান এসে অন দ্য থিম অফ অ্যালিনেশন ইন ক্যাট ইন দ্য রেইন। আরেকটি 2 নাম্বার হচ্ছে রাইট এ নোট অন দ্য সিগনিফিকেন্স অফ দ্য সিম্বলস ইউজড ইন ক্যাট ইন দ্য রেইন। অনিতা দেশাই থেকে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে জেমস অ্যাট টয়লাইট থেকে হোয়াট অ্যাসপেক্টস অফ চাইল্ড সাইকোলজি আর এক্সপ্লোরড ইন জেমস অ্যাট টয়লাইট। আর তোমাদের নোবেল থেকে যেটি গুরুত্বপূর্ণ, সাইলেস মার্নারের নাম্বার 1, ডিসকাস দ্য রোল অফ ইপি ইন ব্রিঙ্গিং অ্যাবাউট অপটিমিজম। এটি আরেকভাবে আসতে পারে, রিজেনারেশন ইন দ্য লাইফ অফ সাইলেস মার্নার। আর একটা হচ্ছে স্কেচ দ্য ক্যারেক্টার অফ সাইলেস। নাম্বার 3 হচ্ছে ন্যারেট দ্য প্রসেস অফ রিয়ালাইজেশন অ্যান্ড রিজার্ভেশন অফ সাইলেস মার্নার। এটি আরেকভাবে আসতে পারে, কমেন্ট অন দ্য স্পিরিচুয়াল রিজেনারেশন অ্যান্ড রিয়ালাইজেশন অফ সাইলেস ইন সাইলেস মার্নার। তো এ ছিল হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন টু প্রোজ এর সাজেশন। আর তোমরা যদি চাও এই পার্ট সিতে প্রতিটা প্রশ্নের অ্যান্সার সহ ভিডিও দিই, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো এই সাজেশনটি তোমরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত এগুলো কভার করবে, আর এখান থেকে তোমাদের 100% কমন আসবে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই, আর পরবর্তী সাজেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।